হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কখনো রসভরা মিষ্টি খেয়েছো? না বন্ধুরা, এটা জেসের রসভরা মিষ্টি নয়, এটা হলো সুজির রসভরা মিষ্টি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমেই দেখো, গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবো। তো এখানে কিন্তু প্রায় আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। তো চিনি দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখতে পাচ্ছ আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে চিনিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে। এখন দেখো ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে দুধ দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। তো এটা দেখো খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে। ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এরপরে মিষ্টি অনুযায়ী আমি এখানে দিয়ে দেবো চিনি। তো এটা কিন্তু মালাইটা রেডি হচ্ছে। তো এখন কিন্তু দেখো চিনিটা আমি ভালোভাবে মেল্ট করে নিয়েছি। দেন এর মধ্যে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম স্বাদ আর গন্ধের জন্য। দেন আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লোর। এরপরে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিলাম। এরপরে দেখো এটা কিন্তু আমার মিক্স হয়ে গেছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেন এদিকে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, যেটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। তো আর একটাকে কিন্তু সেম প্রসেসে ফাটিয়ে নিতে হবে। এরপরে সুন্দরভাবে হলুদ অংশের সঙ্গে সাদা অংশ কিন্তু মিক্স করে নেব। তো এখন কিন্তু এটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। দেন এখানে আমি সুজি অ্যাড করে দেবো। তো সুজি অ্যাড করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিলাম। এখন কিন্তু আমি পুরো প্যাকেটের যে সুজিটা আছে সেটা কিন্তু এই ডিমের সঙ্গে মিক্স করে নিয়েছি। তো সবগুলো আমার মিক্স করা হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপরে এরকম ভাবে ঠিক বড়ার মতো শেপ করে কিন্তু দিয়ে দিতে হবে। তার জন্যই তো এটার নাম রসবড়া। তো এরকম ভাবে সব বড়াগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে। তো সবগুলো কিন্তু আমি এরকম ভাবে ছেড়ে দিয়েছি। এরপর আমি উল্টে নিচ্ছি দেখো। তো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সবগুলোকেই দেখো আমি কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা। তো এবার এক এক করে তেল ঝরিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। এইদিকে ওই মালাইটার মধ্যে কিন্তু আমি এই যে গরম বড়াগুলো কিন্তু দিয়ে দিলাম। আর মালাইটাও কিন্তু উষ্ণ গরম হতে হবে, তাহলেই কিন্তু এই মালাইটা ভালোভাবে ঢুকে যাবে। তো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখবে মালাইটা কিন্তু এই যে বড়াগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে। দেখো এই যে মালাইটা কিন্তু এটা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। এরপরে সার্ভ করার পালা। এক এক করে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। দেখো তোমরাও কিন্তু এটাকে একবার হলেও ট্রাই করে দেখো।
আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।